আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষের জন্য চারটে জিনিস হারাম করেছেন। কটা বলেন? চারটে জিনিস। কটা হারাম? আরো জোরে বলেন। চারটে জিনিস, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। সাত পারার ২য় পৃষ্ঠার প্রথম আয়াত থেকে শুরু। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসির, জুয়া, ওয়াল আনসাব, মূর্তি পূজা, ওয়াল আজলাম, ভাগ্য নির্ধারক তীর সমূহ, রিজসুম মিন আমালি শাইতান, এগুলো সব হলো শয়তানি কুকর্ম। সবগুলো কি? শয়তানের কাজ। সবগুলো কি? একটু জোরে বলেন। সবগুলো কি? শয়তানের কাজ। এরপরে আল্লাহ বলেন, ফাজতানিবুহু, তার থেকে তোমরা হেফাজত হও, দূরত্বতা বজায় করো। লাআল্লাকুম তুফলিহুন, যদি তা করতে পারো তবে তোমরা কামিয়াব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। চারটে হারামের প্রথম কোনটা? মদ। প্রথম কোনটা? মদ। আল্লাহ তাআলা চারটে হারামের ভিতরে মদটাকে কেন আল্লাহ আগে আনলেন? এখন এই বক্তব্য যদি করি অনেকের গায়ে জ্বালা ধরবে, কিন্তু কথাটাকে আমি ব্যক্তিগত বলছি না কোরআনের কথা বলছি? আপনারা বলেন। কোরআনের কথা। আল্লাহ তাআলা বলেছেন, তার থেকে জালিম আর কেউ নেই যে কোরআনের সত্য কথাকে গোপন করে। আল্লাহ তাআলা বলেন, ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কাছে সব থেকে জালিম ওই বান্দা, সব থেকে বড় জালিম যে কোরআনের সত্য কথাগুলো ভয়ে গোপন করে। আল্লাহ যদি কিয়ামতে ডেকে বলে, তোর গ্রামে এই সব পরিস্থিতি তুই দু চোখে দেখেছিস সারা দিন রাত, কেন প্রতিবাদ করলি না, কেন বললি না কোরআনের কথাগুলো, সেদিন আমি কি জবাব দেব? তাহলে প্রথম নম্বর হারাম কি বলেন? মদ। আল্লাহকে জিজ্ঞাসা করেন কোরআনকে ডেকে, হ্যাঁ কোরআন, এতগুলো গুনার কাজ থাকতে প্রথম কেন মদের কথা আল্লাহ তাআলা কোরআনে বললেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদ হলো এত বড় গুনার কাজ, মদ খেলে এত বড় গুনাহ হয় যে মদের কারণে আরো হাজার গুনাহ করা সম্ভব। সমস্ত পাপের মূল হলো মদ খাওয়া। মূল কি বলেন? মদ। এটা এমন একটা পাপ যেটা সমস্ত পাপকে জড়িয়ে নিয়ে আসে, সমস্ত পাপকে টেনে আনে। কেন? বাইহাকী শরীফের ভিতরে একটি হাদিস উল্লেখ আছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত সাহাবীদেরকে সামনে রেখে বলছেন, শোনো হে, মদ সমস্ত ক্ষতির কারণ, সমস্ত ক্ষতির মূল হলো মদ। তিনি একটা পূর্ব যুগের ঘটনা উদ্ধৃতি দিলেন। তিনি বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা শোনো, একজন আল্লাহর আবেদ বান্দা ছিল, ইমানদার বান্দা ছিল, নামাজ পড়তো, রোজা রাখতো, এত বড় আল্লাহওয়ালা, গুনার কাছ থেকে হাজার গুণে, অনেক গুণে দূরে থাকতো। হুজরা ঘরে বসে থাকতো, আমল করতো, ইবাদত করতো। হঠাৎ করে একজন পতিতালয়ের মেয়ের চোখ পড়েছে আল্লাহর আবেদ বান্দার দিকে। পতিতালয়ের মেয়ে বোঝেন? পতিতালয়ের মেয়ে বোঝেন? যারা একটু পড়ালেখা করেছেন বুঝবেন। আমি আরেকটু ভালোবাসায় বলি, টাকার বিনিময়ে যারা সতীত্বকে বিক্রি করে এদেরকে বলে পতিতা। এদেরকে কি বলে? পতিতা। এটা বুঝতে পেরেছেন না? আরো ডিপে যাব। হ্যাঁ, এবার বুঝতে পেরেছেন তো? এর থেকে ভালোবাসা তো বলতে পারবো না। পতিতার মেয়ে, একজন পতিতা, তার চোখ পড়েছে আল্লাহর ইমানদার আবেদ বান্দার দিকে। তার ঘরের চাকরানিকে ডেকে বলছে, যা আল্লাহর ওই বান্দাটাকে দাওয়াত করে নিয়ে আয় আমার বাড়িতে, আমি একবেলা খাওয়াবো। আল্লাহর আবেদ বান্দাকে দাওয়াত করা হলো। দাওয়াত নেওয়া যেহেতু সুন্নত, দেওয়া যেহেতু সুন্নত, দাওয়াত করে বাড়িতে আনা হলো। আল্লাহর ইমানদার বান্দা, আবেদ বান্দা বাড়ি ঢুকলো। রুমের ভিতরে ঢোকার পরে দরজাটা ভিতর থেকে নক করে দেওয়া হলো।
আল্লাহর আবেদ বান্দা বলে, কি করতে চাও? কি আমার উপরে জুলুম করতে চাও? কেন ভিতর থেকে দরজা দিলে বলো, হে কি আমার সাথে তোমরা বিচার করতে চাও? পতিতা মেয়েটা তখন বলছে, শোনো হে, তোমার কাছে তিনটে অপশান রাখছি। তোমার সামনে বসে আছে যুবক, আর তোমার কাছে সামনে আছে এক পেয়ালা মদ, আর তোমার সামনে দাঁড়িয়ে আছে আমি সুন্দরী রমণী, আমি সুন্দরী রমণী। এখন তোমার কাছে তিনটে অপশান, হয় তোমাকে যুবককে হত্যা করতে হবে, নয় তোমাকে মদ পান করতে হবে, আর নচেত আমি নারী সুন্দরী রমণী, আমার সাথে তোমার রাত কাটাতে হবে। এখন বুদ্ধি যদি থাকে একটু বুদ্ধি করে বলেন, আল্লাহর ইমানদার বান্দা তিনটের ভিতরে কোনটা নেবে বলেন? কোনটা নেবে? ইমানদার ও চিন্তা করছে, জিনা করা এটা বড় গুনাহ, হত্যা করা এটা তো আরো বড় গুনাহ, তাহলে মদটা অন্তত পান করি, এটা তো জীবন বাঁচাতে, না হয়তো ওকে হত্যা করবে। মদটা অন্তত পান করি, পরে তওবা করে নেবো, আল্লাহর কাছে ক্ষমা চাইবো, জীবন বাঁচাতে হবে যে। উনি কি করলেন, ওই যে পেয়ালাতে মদটা ছিল, ওই পেয়ালার মদটা পান করে নিলেন। দেখেন ঘটনা, খেয়াল করেন কেন মদ সমস্ত গুনার মূল। যখন ওই মদটা পান করলেন, এরপরে এক পেয়ালা মদ যখন পেটের অন্দর মহলে গেল, আবার নেশা উঠে যায়, তত মজা লেগে যায়, বলে আর একটু দাও, আরো মদ ঢেলে দেওয়া হলো, আরো দাও, আরো দাও, আরো দাও। খেতে খেতে এত মাতাল হয়ে গেছে, মাতাল অবস্থায় মদও পান করলো, ওই মদ্যপান অবস্থায় আপনার যুবকটাকেও হত্যা করলো, তারপরে ওই পতিতা মেয়েটার সাথেও জিনা করলো। একটা যদিও করছিল, এখন দেখেন মদ খাওয়ার পরে তার দিমাগ আর কাজ করছে না, তার মাথার কাজ করছে না। এখন একটা গোনা করতে গিয়ে তিনটে গোনা সব তার মধ্যে হয়ে গেল। এজন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মদ হলো সব থেকে খারাপ। আমার মুসলমান বাবাজি ও যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলের কাছে প্রশ্ন করা হলো, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। আমার আপনার নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন, নবীর কাছে প্রশ্ন করা হলো মদ আর জুয়া সম্পর্কে। নবীর কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মদ আর জুয়া সম্পর্কে আপনি আমাদের স্বচ্ছ ধারণা দিন। রাসূল বললেন, এটা এই দুটোর ভিতরেই কুল ফীহিমা ইসমুন কাবীর, দুটোই হলো বড় পাপ। মদ আর জুয়া দুটোই হলো বড় পাপ। তবে ওমানাফিউ লিন-নাস, কিছু উপকার আছে মানুষের, কিন্তু ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, উপকারের চেয়ে ক্ষতি বেশি। আমার দয়ার আল্লাহ কতটাই মহব্বত করেন যে মদ খেলে মানুষের লিভার ড্যামেজ হয়, কারণ লিভারের উপরে কোনো আবরণ থাকে না, হার্টের উপরে আবরণ থাকে, আবরণ ঝিল্লি থাকে, যার কারণে হার্ট ডাইরেক্ট এফেক্টেড হতে পারে না, কিন্তু লিভারের উপরে কোনো আস্তরণ নাই, আবরণ নাই। মদ খাবার পান করার পরে সর্বপ্রথম লিভার আক্রান্ত হয়। আমার আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা, তোর মায়ের চেয়ে অধিক গুণে আমি আল্লাহ ভালোবাসি। তোর মা চায় না যে তোর ক্ষতি হোক, তোর ক্ষতি হলে তোর মা যত কষ্ট পায়, আমার বান্দা আমি আল্লাহও তোর ক্ষতি চাই না, তোর ক্ষতি হলে আমি আল্লাহও কষ্ট পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের 5999 নম্বর হাদিস। কত নম্বর বললাম? এগুলো গিয়ে দেখবেন, বাংলা বুখারী শরীফ কিনে 5999 5999 নম্বর হাদিস খুলবেন। আমার দয়ার আল্লাহ কত মায়া করেন। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, আমি তোমার মায়ের চেয়ে অধিক অধিক গুণে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। কত গুণ ভালোবাসে, এই গুণের কথা আল্লাহ বললেন না, কারণ আল্লাহর ভালোবাসার কোনো সীমারেখা, জোরে বলেন, হয় না। কত ভালোবাসেন মহান আল্লাহ জানেন। আল্লাহ বলেন অধিক গুণে ভালোবাসি। এখন চিন্তা করেন, এ লিভারের মালিক কে? আরো জোরে বলেন। মদ যারা খায় আরো জোরে বলেন।
লিভারের মালিক কে? আল্লাহ। গল ব্লাডারের মালিক কে? আল্লাহ। আপনার অ্যাপেন্ডিক্সের মালিক কে? আল্লাহ। কিডনির মালিক কে? আল্লাহ। রক্তর মালিক কে? আল্লাহ। তাহলে এর মালিক যদি আল্লাহ হয় তো আল্লাহর জিনিস ক্ষতি করার অধিকার পৃথিবীর কারো আছে? কথা বলেন। এজন্য আল্লাহ বললেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তোমরা নিজেদেরকে নিজের হাতে ধ্বংসের প্রতি ঠেলে দিও না। ওয়ালা তাজলিমু আনফুসাকুম, নিজেদের উপরে অত্যাচার করো না। কারণ এ দেহের মালিক আল্লাহ, হোল বডির মালিক আল্লাহ, প্রত্যেক অর্গানের মালিক হলো আল্লাহ। যুবকেরা ভালোবাসার জন্য হাত কেটে রক্ত বার করে দেখায়, কি না ভালোবাসে। ওর সাথে কথা বলে না বলে রাত্রেবেলা ভাত খাওয়া সব বন্ধ করে ব্লেড দিয়ে কেটে ফেসবুকে আপনার স্ট্যাটাস দেয়, তারপরে হোয়াটসঅ্যাপে পাঠায়, না হলে তো কথা বলবে না। এক ফোঁটা রক্তের মালিক যে আমার আল্লাহ, সেটাও চিন্তা হয় না। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। নিজেদেরকে ক্ষতি করবেন না। বিমল, গুটকা, তেরেঙ্গা, জর্দা, সিগারেট আর যত যা আছে, কি যে পাঁচ ঘরার ছেলেরা পিসছে আল্লাহ ছাড়া কেউ জানে না। যার দিকে তাকাই শুধু চিবায় আর ফিচফিচ করে কি ফেলে, কি লাভ পায় আমার জানা নেই। ও তো চিবিয়ে খায়ও না, খালি ফেলে দেয়। জাতির বোঝাবো কি করে? ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অপচয়কারী শয়তানের ভাই। কার ভাই? যারা অপচয় করে, যেটা দেহে কোনো কাজ হয় না, সেই সব জিনিস যারা কিনে পয়সাকে অপচয় করছে, ওরা শয়তানের ভাই। আপনি বলেন জর্দার কি উপকার পাচ্ছেন আপনি শরীরে? আস্তাগফিরুল্লাহ। হেফাজত হন। আল্লাহ আমাদের যুবকদেরকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। তাহলে প্রথম নম্বর, আল্লাহ তার বান্দার জন্য কি হারাম করলেন? মদ।